আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনলাইন স্টাডি কেয়ারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা এইচএসসির উচ্চতর গণিতের প্রথম অধ্যায়টি শুরু করতে যাচ্ছি। প্রথম অধ্যায়টি মূলত হচ্ছে ম্যাট্রিক্স ও নির্ণায়ক। এটাকে এমনটা হবে যে অনেকেই হয়তো ইন্টার ফার্স্ট ইয়ারে উঠবে, মানে কলেজে নতুন করে ভর্তি হবে। কলেজ জীবন অনেক সুন্দর একটা জীবন না, অনেক খালি মজায় মজা, তাই না? আচ্ছা, মজা আছে, তো মজা তো অবশ্যই আছে। হ্যাঁ, অনেকে ভাববে, এখনো এখনো ভাবতেছে যে আমরা সায়েন্স নেব নাকি আর্টস নেব, সায়েন্স নেব নাকি আর্টস নেব, এমনটা ভাববে। আবার অনেকে কিন্তু অলরেডি পড়ালেখা শুরু করে দিয়েছে, অনেকে কয়েকটা অধ্যায়ও শেষ। ঠিক আছে। আচ্ছা, আর যেটাই হোক না কেন, আমরা ইন্টার ফার্স্ট ইয়ারের প্রথম দিকেই যে অধ্যায়টা শুরু করবো সেটা হচ্ছে ম্যাট্রিক্স নির্ণায়ক। এটা হচ্ছে প্রথম অধ্যায়। আচ্ছা, যে তোমরা যারা দ্বিধা দ্বন্দ্বে আসো, ভয়ের পাওয়ার কোনো কোনো কারণ নেই। অনেকে বলবে যে সামান্য সময় বিশাল সিলেবাস। হ্যাঁ, সামান্য সময় বিশাল সিলেবাস, ঠিক আছে, সময় একটু মানে বেশি পাবা না। অনেকে কিন্তু ইন্টার ফার্স্টে মানে কলেজ লাইফে উঠবে, ওই যে মজায় মজা, মজায় মজা করে খালি ঘুরবে আর ঘুরবে, মুই কি হইনুরি, ঠিক আছে, এইভাবে খালি ঘোরাফেরা করবে। ওই কাজটা কিন্তু করা যাবে না। প্রথম থেকেই ভালো করে পড়ালেখাটা করতে হবে, তাহলে এই যে অল্প সময়ে বড় সিলেবাস, এটা কিন্তু কিছু মনে হবে না। ঠিক আছে, খুব কঠিন এমনটাও কিন্তু না। পড়ালেখাটা করলে এটা কঠিন মনেই হবে না। বোঝা গেল? তাহলে আসি আমরা উচ্চতর গণিতের প্রথম অধ্যায় ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স জিনিসটা কি, আমরা শুরুতেই আসবো ম্যাট্রিক্স বলতে কি বুঝি। আচ্ছা, ম্যাট্রিক্স জিনিসটা হচ্ছে গণিত ও বিজ্ঞানের বিভিন্ন তথ্যকে যখন আমরা সারি এবং কলাম আকারে সাজাবো, তখন সেটাকে ম্যাট্রিক্স বলবো। আচ্ছা, হয়তো অনেকেই বুঝতে পারতেছো না, একটু দেখি আমরা। মূলত ম্যাট্রিক্স নিয়ে কথাটা, এটা খালি যোগ বিয়োগ এগুলাই কিন্তু আছে, বেশি কিছু না কিন্তু। তাহলে আমরা ধরে নিচ্ছি যে তোমাদের স্কুলে পরীক্ষা হয়েছে, ক্লাস 10-এ তোমরা যারা আসো আর কি, আমি তাদের কথাই বলতেছি। ক্লাস 10-এ ছিলাম মনে করো। হ্যাঁ, এই যে ক্লাস 10-এ ছিলাম, এখানে ধরতেছি পরীক্ষা হয়েছে। প্রথম সাময়িক দ্বিতীয় সাময়িক কি পরীক্ষা হয় না, প্রথম সাময়িক দ্বিতীয় সাময়িক এবার বার্ষিক। আচ্ছা, ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের এক্সাম। এটা হচ্ছে প্রথম সাময়িক পরীক্ষা, এটা হচ্ছে দ্বিতীয় সাময়িক পরীক্ষা, এটা হচ্ছে তৃতীয় সাময়িক পরীক্ষা, মানে বার্ষিক পরীক্ষা। আর এই সাইড হচ্ছে বিষয় ধরতেছি, নিচেগুলো হচ্ছে বিষয়। এটা হচ্ছে পদার্থ, এটা ধরতেছি রসায়ন। আচ্ছা, হচ্ছে গণিত। এই তিনটা নিয়ে আমি কথাবার্তা বলতেছি, আরো ইচ্ছা করলে আরো নেওয়া যাবে, এটা বিষয় না। আচ্ছা, পদার্থে প্রথম সাময়িকে তুমি পাইছিলাম মনে করো 60 পাইছিলাম, দ্বিতীয় সাময়িকে এটা উঠে গেছে 80, তৃতীয় সাময়িকে 90 পাই গেছো। দেখছো কি রেজাল্ট, 90 পাই গেছো। তারপর রসায়নে, রসায়নে প্রথমে ছিল 75, রসায়ন তুমি প্রথম দিক থেকে ভালো পারো। দ্বিতীয় সাময়িক হচ্ছে 85, তৃতীয় সময় ধরো তুমি 92 পাইছো বার্ষিকে। গণিতে তুমি 80 পাইছিল, দ্বিতীয় সাময়িকে মনে করো 85। গণিত তোমরা ফাটাইয়া পরীক্ষা দাও, তাই না? এটা মনে করো তুমি 95 পাইছো, পাইছো না? অবশ্যই পাবা, যারা এখনো অপেক্ষায় আছো। হ্যাঁ, সমস্যা নেই, 13 তারিখ তো মনে হয় রেজাল্ট দেবে তোমাদের। আচ্ছা, তাহলে এই যে এটা আমাদের হচ্ছে কি এক্সাম এবং কি আমাদের সাবজেক্টের এটা রেজাল্টটা, কিন্তু এই রেজাল্টটাকে কি করতে পারি আমরা, একটা থার্ড ব্র্যাকেট সাপোজ আমি দিলাম। এখানে আছে কত, 60, তারপরে 80, এরপর ধরলাম 90, এটাতে 75, তারপর হচ্ছে কত 85, 92, এটা হচ্ছে 80, 85, 95। এই যে আমি এদেরকে কি করলাম, সারি, এই যে এটা হচ্ছে আমাদের সারি, এদিক বরাবর হচ্ছে সারি, মানে ভূমি বরাবর যেটা, সেটাকে বলা হয় সারি। এই যে সারি আকারে সাজাইছি, এই যে একটা সারি, এই একটা সারি, এবং কি কলাম আকারে, এই যেটা হচ্ছে কলাম, এটা কিন্তু কলাম। কলামটা হচ্ছে কলমের মতো, মাথা রাখবা, এই যে কলমটা সোজা থাকে এমনটা, মানে কলা গাছের মতো সোজা, এই যে সোজা। ঠিক আছে, মানে এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম। ঠিক আছে, এই যে সারি ও কলাম আকারে সাজাইছি, সাজানোর ফলে দেখা যাচ্ছে একটা আয়তাকার বিন্যাস চলে আসছে না, আয়তের মতো হয়ে গেছে। সুতরাং এটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্স। তাহলে ম্যাট্রিক্স কাকে বলে, যে গণিত ও বিজ্ঞানের কতগুলো তথ্যকে সারি ও কলম আকারে সাজালে যে আয়তাকার বিন্যাস পাওয়া যায়, তাকে ম্যাট্রিক্স বলে। বোঝা গেল কি? হ্যাঁ। তাহলে এই ম্যাট্রিক্সের এটার নাম কি বলছি, সারি বলছি। এই সারিটা কি আমাদের ভূমি বরাবর যেটা, এটা হচ্ছে আমাদের সারি। আর যেটা কলাম বরাবর নামটা কি, এটা হচ্ছে কলাম। ঠিক আছে, এটা হচ্ছে কি সারি, এটা হচ্ছে কলাম। আচ্ছা, আরেকটা উদাহরণ দিই। সাপোজ তোমরা বর্গমূল পদ্ধতিতে অঙ্ক করছিলা, তাই না? যেমনটা ছিল
a1x প্লাস b1y প্লাস মনে করো c1 ইকুয়াল টু 0। আরেকটা ধরতেছি a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0। আরেকটা ধরতেছি a3x প্লাস b3y প্লাস মনে করো c3 ইকুয়াল টু 0। তাহলে এদের উপাদানগুলো নিচ্ছি আমরা। তাহলে a1 পরটা কি b1, পরটা মনে করো এটা আমরা c1 এর সাথে কিছু মনে করো আছে, ঠিক আছে। আচ্ছা এখানে c1 বা আমরা এখানে জেডও ধরতে পারি, কিন্তু ইচ্ছা তোমরা কি ধরে নাও ওটা কোনো বিষয় না। আচ্ছা এটা আমরা জেড ধরে নিলাম, c1 এখানে জেড আছে, এটা হচ্ছে জেড, ঠিক আছে। তাহলে কি এখানে কি c1 হবে, পরটা a2, তারপরটা b2, তারপরটা c2, তারপরটা a3, তারপরটা b3, তারপরে c3। আচ্ছা এটা নিলাম, তার মানে এটা একটা ম্যাট্রিক্স হয়ে গেল। আবার এখানে xyz xyz এটা নিলাম, এটাও কিন্তু একটা ম্যাট্রিক্স। কি বোঝা গেল ম্যাট্রিক্সটাকে? আচ্ছা এই ম্যাট্রিক্সকে আমরা কি থার্ড ব্র্যাকেট দ্বারা কিন্তু আবদ্ধ করছি। ম্যাট্রিক্সকে তিনটা ভাগে প্রকাশ করা যায়, একটা হচ্ছে থার্ড ব্র্যাকেট, অথবা কি সেকেন্ড ফার্স্ট ব্র্যাকেট, অথবা ডাবল ভার্টিক্যাল। তাহলে আমরা ম্যাট্রিক্সকে কয়টা ভাগে প্রকাশ করতে পারি? তিনটা ভাগে। একটা হচ্ছে কি থার্ড ব্র্যাকেটের মাধ্যমে আবদ্ধ করে, অথবা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করে, অথবা কি ডাবল ভার্টিক্যাল দিয়ে আবদ্ধ করতে পারি। আমরা তাহলে ম্যাট্রিক্সটাকে কিভাবে প্রকাশ করা যায় আমরা কিন্তু বুঝতে পারছি। সেটা হচ্ছে কি, আবার বলতেছি, সেটা হচ্ছে কি থার্ড ব্র্যাকেটের মধ্যে প্রকাশ করা যায়, অথবা ফার্স্ট ব্র্যাকেট, অথবা কি ডাবল ভার্টিক্যালের মধ্যে। আর এই যে ম্যাট্রিক্সের এই যে এগুলা কি উপাদান না, এই প্রত্যেকটা কি উপাদান না, এই উপাদানগুলোকে বলা হয় ভুক্তি বলা হয়। তাহলে ম্যাট্রিক্সের উপাদানগুলো, প্রত্যেকটা উপাদানগুলোকে কি বলা হয়? ভুক্তি বলা হয়। তাহলে মনে থাকবে, তাহলে ভুক্তি জিনিসটা হচ্ছে কি ম্যাট্রিক্সের প্রতিটি উপাদানের কি একটা ভুক্তি। এবার এরপরে আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে ম্যাট্রিক্সের ক্রম। ক্রম জিনিসটা কি? ক্রম বা অর্ডার, অথবা এর নাম হচ্ছে মাত্রা। তাহলে ক্রম, অর্ডার, অথবা কি নামটা হচ্ছে মাত্রা। আচ্ছা ক্রম বলতে জিনিসটা কি? ক্রম জিনিসটা হচ্ছে এখানে সারির সংখ্যা কয়টা আছে? একটা সারি, দুইটা সারি, তিনটা সারি, তাই না? তার মানে এটা হচ্ছে তিনটা সারি, আমরা 3 দিলাম। আর কলাম কয়টা? একটা, দুইটা, তিনটা। সো কলাম কয়টা? 3টা। তাহলে এই যে এখানে সারি হচ্ছে 3, আমরা গুণ চিহ্ন দেব। কি চিহ্ন দেব? গুণ। কিন্তু বলবো বাই, লিখবো গুণ, বলবো কি বাই বলবো। আর এখানে কলাম কয়টা? 3টা। তার মানে এর নামটা আমরা বলতে পারতেছি 3/3 ক্রমের ম্যাট্রিক্স, ঠিক আছে। তাহলে ম্যাট্রিক্সটা কত ক্রমের? 3/3 ক্রমের ম্যাট্রিক্স, ঠিক আছে। যদি আমাদের এখানে এই ম্যাট্রিক্সের, হ্যাঁ এটা কিন্তু সারির সংখ্যা, এটা কি প্রথমটা কি সারির সংখ্যা, পরটা কি সংখ্যা? কলাম সংখ্যা। তাহলে ম্যাট্রিক্সের সারি যদি আমাদের m হয়, কলাম যদি আমাদের n হয়, তখন এর নামটা হচ্ছে কি m/n ক্রমের ম্যাট্রিক্স, ঠিক আছে। আমরা দুই একটা উদাহরণ দেখি, উদাহরণগুলো যদি আরেকটু দেখি তাহলে কিন্তু আমাদের জিনিসগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে ধরে নিচ্ছি এটা একটা ম্যাট্রিক্স 1 2 3 4, এটা একটা ম্যাট্রিক্স। আরেকটা ম্যাট্রিক্স নিচ্ছি 1 3 7 5 4 2, এটা একটা ম্যাট্রিক্স, ঠিক আছে। এরপর একটা ম্যাট্রিক্স নেই 1 2 3 4 7 2, এটা ম্যাট্রিক্স। তাহলে এই ম্যাট্রিক্সের আমাদের ক্রম কত? ক্রম, তাহলে দেখি এটা হচ্ছে আমাদের কি সারি, এদিক বরাবর কি সারি, তার মানে সারি এক যে একটা, এই যে একটা। তাহলে সারি কয়টা? দুইটা। সারি কয়টা? দুইটা। প্রথমে কিন্তু সারি, যে সারির সংখ্যা 2, তারপর কি লিখবো? গুণ লিখবো, কিন্তু বলবো বাই 2 বাই। আমাদের কলাম কয়টা? এই যে একটা, এই যে একটা। তাহলে কলাম হচ্ছে এই দিক বরাবর একটা, এই দিক বরাবর, মানে কি দুইটা। তাহলে এইটা হচ্ছে আমাদের 2/2 ক্রমের ম্যাট্রিক্স। তাহলে এর ক্রম কত? এটা ক্রমটা লক্ষ্য করি। তাহলে এটার ক্রম আমাদের সারি কয়টা? এই যে দিক বরাবর সারি না, এই একটা সারি, এই একটা সারি, তার মানে দুইটা সারি। তাহলে 2 বাই আমাদের কলাম কয়টা? এই একটা কলাম, এই যে দুইটা কলাম, এই 3টা কলাম। তাহলে কলাম কয়টা? 3টা। তার মানে এটা হচ্ছে 2/3 ক্রমের ম্যাট্রিক্স। আবার এটা লক্ষ্য করি, এটা ক্রম কত? এটা। আচ্ছা তাহলে আমাদের সারি কয়টা? একটা, দুইটা, তিনটা। সারি কয়টা? 3টা। কিন্তু কলাম কয়টা? একটা, দুইটা। তাহলে মানে কি 3/2 ক্রমের ম্যাট্রিক্স। বোঝা গেল? আরেকটা জিনিস এখান থেকে লক্ষণীয়,
যে একটা ম্যাট্রিক্সের যে ভুক্তি কয়টা হবে বা উপাদান কয়টা হবে। যদি লক্ষ্য করি এই যে ক্রমটা আছে না, আমরা ক্রমটাকে গুণ দিয়ে দিব। ক্রমটাকে গুণ দিলে পরেই কয়টা ভুক্তি বা উপাদান আছে দেখে বোঝা যাবে। কিন্তু সাপোজ এটা হচ্ছে কি আমাদের 2/2 ক্রমের ম্যাট্রিক্স, তাই না? তাহলে এই টু গুণ করে তার পাবো কত, 4 পাবো। দেখো উপাদান কিন্তু 4 আছে। তাহলে এটাও 2/3 ক্রমের ম্যাট্রিক্স। তাহলে 2 এবং 3 গুণ করো, তাহলে 3 দুগুণা কত, 6। এই যে 6টা উপাদান আছে। এটাও 3 দুগুণা কত, 6, এই যে 6টা উপাদান আছে। বুঝা গেল? এটা হচ্ছে কি আমাদের ম্যাট্রিক্সের ক্রম। একটা ম্যাট্রিক্স আসলে কিভাবে প্রকাশ করা হয়, সাধারণভাবে কিভাবে প্রকাশ করা হয় যদি আমরা গণিত বিধির ভাষায় বলি, সেটা হচ্ছে আমরা এটাকে এভাবে লিখতে পারি, এ ইকুয়াল সাপোজ ছোট হাতের অবশ্যই ভুক্তিগুলোকে আমরা কিন্তু ছোট হাতের অক্ষর দ্বারা প্রকাশ করব। তাহলে এটা হচ্ছে এ আই, এটা হচ্ছে জে, আর এটা ধরে নিচ্ছি আমাদের 2/2 ক্রমের ম্যাট্রিক্স। এটা আমরা আচ্ছা 3/3 ক্রমের ম্যাট্রিক্সই ধরি, 3/3 ক্রমের ম্যাট্রিক্স এটা আমরা বলে দিলাম। আচ্ছা, তাহলে এটা আসলে কি বোঝানো হচ্ছে, এটা আসলে কি প্রকাশ করে, সেটা হচ্ছে আমাদের এই যে এখানে আমি উপাদান করে নিচ্ছি এ আই জে। তার মানে এ আই বলতে হচ্ছে আমাদের সারি, আই বলতে কি সারির ভুক্তিটা, ওই যে 1 নাম্বার, যদি আমরা 1 নাম্বার ধরি তার মানে 1 নাম্বার সারি, যে বলতে কি কলাম। এটা তো আমাদের সারি কলাম, এটা তো পরে আসতেছে। তাহলে আসি আমরা এটাকে এভাবে নেই, এ যদি আমি মানে এখানে কিন্তু 3/3 ক্রম ম্যাট্রিক্স, তার মানে আমাদের যে ভুক্তিগুলো হবে তা কিন্তু 3 3 9, 9টা উপাদান হবে। আর কথা হচ্ছে 3 পর্যন্ত যাবে, 1 2 3 পর্যন্ত। তাহলে সাপোজ এখানে সারি যদি আমরা 1 নাম্বার সারি নেই এবং যদি 1 নাম্বার কলাম নেই, তাহলে A11 একবারে দিয়ে দিচ্ছি, A11। তাহলে আমাদের যদি আমরা 1 নাম্বার সারি 1 নাম্বার কলামের কথা বলি, সেটা হচ্ছে আমাদের এটা। তাহলে এখানে আমরা লিখব 1 নাম্বার সারি 1 নাম্বার কলাম। তাহলে 1 নাম্বার সারি 1 নাম্বার কলাম, এটা বলতে বোঝানো হচ্ছে এখানকার যে ভুক্তিটা আছে সেই ভুক্তিটাই কিন্তু আমাদের প্রকাশ করতেছে। তাহলে যদি আমরা 1 নাম্বার সারি 2 নাম্বার, মানে এখানে একটা উপাদানটা নিই, আমরা এই উপাদানটা নিই, তাহলে কি হবে 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম। কারণ এটা হচ্ছে আমাদের 2 নাম্বার কলাম, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার কলাম, এটা 2 নাম্বার কলাম, এটা কি 3 নাম্বার কলাম। তাহলে 1 নাম্বার সারি কিন্তু আমাদের এটা 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম, তার মানে এটা আসবে, তার মানে এটাকে 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম এভাবে প্রকাশ করা হয়। ঠিক আছে, তার পরেরটা 1 নাম্বার সারি 3 নাম্বার কলাম। ঠিক আছে, এটা গেল প্রথমটা। তো পরেরটাতে আসি, এবার সারি সংখ্যা বসাবো 2, তাহলে 2 1 2 নাম্বার সারি 1 নাম্বার কলাম, তাহলে 2 নাম্বার সারি এটা আমাদের, তাহলে 2 নাম্বার সারি 1 নাম্বার কলাম, তাহলে 2 নাম্বার সারি 1 নাম্বার কলাম বলতে আমরা এইখানকার উপাদানটাই বুঝবো। ঠিক আছে, তাহলে পরেরটা কি হবে, 2 নাম্বার সারি 2 নাম্বার কলাম, পরেরটা 2 নাম্বার সারি 3 নাম্বার কলাম, এরপরে 3 নাম্বার সারি 1 নাম্বার কলাম, তারপরটা কি হবে 3 নাম্বার সারি 2 নাম্বার কলাম, পরেরটা 3 নাম্বার সারি 3 নাম্বার কলাম। বোঝা গেল? তাহলে এটাকে কিন্তু আমরা এইভাবে প্রকাশ করতে পারি যে এ ইকুয়াল এ আই জে 3/3 ক্রমের ম্যাট্রিক্স, যদি এটাতে আমাদের 3/3 ক্রমের ম্যাট্রিক্সটা হয়। তার মানে যদি এটাকে মেনলি ভাবে আমরা যদি এইভাবে প্রকাশ করি, কারণ কত আমরা যদি মানে কত ক্রমের নিবা সেটা যদি উল্লেখটা না থাকে, যদি এমনটা থাকে, তাহলে এ ইকুয়াল টু এ আই জে m/n ক্রমের ম্যাট্রিক্স। তাহলে m বলতে কি সারি ছিল, n বলতে কি কলাম ছিল, এটাকে কিন্তু মূলত এইভাবে প্রকাশ করা হয়ে থাকে। এটাকে পরে আমরা আসবো ম্যাট্রিক্সের প্রকারভেদ। ম্যাট্রিক্সের প্রকারভেদের ক্ষেত্রে প্রথমে আসি সারি ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্স, সারি ম্যাট্রিক্সটা কেমন, সেটা হচ্ছে শুধুমাত্র সারি থাকবে একটা, সাপোজ 1 2 3, এটা একটা সারি। তাহলে এই ম্যাট্রিক্সকে আমরা প্রকাশ করব কিভাবে, এই ম্যাট্রিক্সকে আমরা প্রকাশ করব যে সাপোজ আমাদের কি ছিল, ক্রমটা কি ছিল, m/n ছিল না, যে m/n এমনটা কিন্তু ছিল। তাহলে এটার ক্ষেত্রে কি m এর মান কত 1, তার মানে 1 × n, কিন্তু ইনটু বলা যাবে না, 1/n ক্রমের ম্যাট্রিক্স, এটা কিন্তু প্রকাশটা আমরা এভাবে করতে পারি। তার মানে একটা সারি থাকবে। সারি ম্যাট্রিক্স মানে কি, যে ম্যাট্রিক্সের একটা শুধুমাত্র সারি থাকবে সেই ম্যাট্রিক্সকে সারি ম্যাট্রিক্স বলা হয়। তাহলে যদি বলে কলাম ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্সটা কি শুধুমাত্র একটা কলাম থাকবে। তাহলে সাপোজ এই যেটা 1 2 3 একটা কলাম আছে না, সুতরাং এটা হচ্ছে আমাদের কি কলাম ম্যাট্রিক্স। তাহলে প্রথমটা কি ছিল m বলতে সারি ছিল, তাহলে সারিটা আমাদের কত থাকবে সারি ওইটা দেখার বিষয় নেই, তাহলে কারণ এটাও সারি, একটা একটা দুইটা তিনটা সারি চলে আসছে, তাহলে m আরো থাকতে পারে, আর যাতে থাকতে পারে, তাহলে m/1 ক্রমের ম্যাট্রিক্স, এটা হচ্ছে কলাম ম্যাট্রিক্স।
ঠিক আছে, তাহলে সারি ম্যাট্রিক্স গুলো, কলাম ম্যাট্রিক্স গুলো। এরপর আসি বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্সটা কি? বর্গ ম্যাট্রিক্সটা বলতে কিন্তু এখানে গন্ধই পাওয়া যায় যেটা সমান হবে। হ্যাঁ, গন্ধ পাওয়া যাচ্ছে না যে বর্গ মানে কি সমান হয়ে যাবে। তাহলে বর্গ ম্যাট্রিক্সটা হচ্ছে, এটা হলো যে 1, সাপোজ এটা 2 দিলাম, এটা 3, এটা 4। তাহলে এটা সারির সংখ্যা হচ্ছে কত? 2টা। কলাম সংখ্যা কত? 2টা। তার মানে 2/2 কলাম ম্যাট্রিক্স। এটাই হচ্ছে আমাদের কি বর্গ ম্যাট্রিক্স। তাহলে বর্গ ম্যাট্রিক্স কাকে বলে? যদি আমাদের সারির সংখ্যা এবং কলাম সংখ্যা সমান হয়, তখন সেই ম্যাট্রিক্সের নাম হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। ঠিক আছে, তো এটাও কিন্তু আমাদের বর্গ ম্যাট্রিক্স। কিন্তু এই যে আমাদের সারির সংখ্যা আছে কয়টা? 1টা 2টা 3টা। কলাম সংখ্যা কয়টা? 1টা 2টা 3টা। তার মানে এটা 3/3 কলাম ম্যাট্রিক্স। তার মানে এটা হচ্ছে আমাদের কি বর্গ ম্যাট্রিক্স। ঠিক আছে, এরপর এখান থেকে আরেকটা জিনিস, আমরা যেটা যেহেতু আমরা আয়তাকার বলছি না, যে আয়তাকার বিন্যাস পাওয়া যায়, তার মানে এটা কিন্তু একটা কর্ণ, কি তাই না? আবার এটাও কিন্তু একটা কর্ণ, কি কর্ণ হয়েছে না? আচ্ছা, এটা কিন্তু একটা কর্ণ, এটা কিন্তু একটা কর্ণ। এই যে এটাকে বলা হয় মুখ্য কর্ণ বলা হয়। কি কর্ণ বলা হয়? মুখ্য কর্ণ বা প্রধান কর্ণ। মুখ্য কর্ণ বা প্রধান কর্ণ। আর এই কর্ণটাকে বলা হয় গৌণ কর্ণ। গৌণ কর্ণ। ঠিক আছে, আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস জানি, সেটা হচ্ছে ম্যাট্রিক্সের ট্রেসটা করি। ম্যাট্রিক্সের ট্রেস, ম্যাট্রিক্সের ট্রেস জিনিসটা কি? ম্যাট্রিক্সের ট্রেস, ম্যাট্রিক্সটা ট্রেস হচ্ছে আরেকটা জিনিস আগে লক্ষণীয়, সেটা হচ্ছে কি, এই যে মুখ্য কর্ণের ক্ষেত্রে আমরা বুঝবো কেমনে যে মুখ্য কর্ণ কোনগুলা। লক্ষ্য করি, এটার 1 নাম্বার সারি 1 নাম্বার কলাম, 2 নাম্বার সারি 2 নাম্বার কলাম, 3 নাম্বার সারি 3 নাম্বার কলাম। তার মানে যেখানে আমাদের সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান হবে, সেটা হচ্ছে আমাদের কি কর্ণ ম্যাট্রিক্স। তাহলে যেখানে কি i ইকুয়াল টু কি জে, এই যেটা অনুসারে, এই যেখান থেকে i ইকুয়াল টু যেখানেই যে, সেটা হচ্ছে কি আমাদের মুখ্য কর্ণ বা প্রধান কর্ণ। কারণ অনেক সময় মুখ্য কর্ণ বা প্রধান কর্ণ যদি আমাদের একটা উদাহরণ দেয়, হ্যাঁ, এই যে এটা উদাহরণ দিল, সাপোজ এটা হচ্ছে আমাদের 1, এটা 2, এটা 3, এটা হচ্ছে 4 5। আচ্ছা আচ্ছা, 1 2 4 5, এটা ধরলাম 6 7, এটা দিছে, এটা দিয়ে বললো যে মুখ্য কর্ণ কোনটা। আচ্ছা, মুখ্য কর্ণ ইকুয়াল টু 1, তাহলে মুখ্য কর্ণ কোনটা হবে? ভালো করে লক্ষ্য করি, এটা কি আমাদের 1 নাম্বার সারি 1 নাম্বার কলাম, এটা কি 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম, এটা 2 নাম্বার সারি 1 নাম্বার কলাম, এটা 2 নাম্বার সারি 2 নাম্বার কলাম, এটা 3 নাম্বার সারি 1 নাম্বার কলাম, এটা 3 নাম্বার সারি, হ্যাঁ, 2 নাম্বার কলাম। ভালো করে লক্ষ্য করি, এটা হচ্ছে 1 নাম্বার সারি 1 নাম্বার কলাম, 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম, 2 নাম্বার সারি 1 নাম্বার কলাম, 2 নাম্বার সারি 2 নাম্বার কলাম করে ভুলে গেল। হ্যাঁ, ওই যে 2 নাম্বার সারি 2 নাম্বার কলাম, এটা 3 নাম্বার সারি 1 নাম্বার কলাম, 3 নাম্বার সারি 2 নাম্বার কলাম। তাহলে কোনটাতে কোনটাতে সমান হয়ে গেছে? লক্ষ্য করি তো, 1 1, এটা ঠিক আছে। আর কি a1 2, তার মানে এই যে এটাই হচ্ছে আমাদের কি মুখ্য কর্ণ। এখানে কিন্তু নির্ণয় করতে কিন্তু ঝামেলা লাগে যাইতো, অনেকে করবে কি এই যেটা 1 7 করে দিবে, এটা কিন্তু ভুল। তাহলে কোনটা কোনটা হবে? এই যে 1 এবং 5। ঠিক আছে, তাহলে ম্যাট্রিক্সের ট্রেস জিনিসটা হচ্ছে এই মুখ্য কর্ণ যে আছে, এই মুখ্য কর্ণের যোগফলটা হচ্ছে কি ম্যাট্রিক্সের ট্রেস। তার মানে a1 1 প্লাস a2 2 প্লাস কি হবে a3 3। তাহলে এটার ক্ষেত্রে ম্যাট্রিক্সের ট্রেস কত হবে? ট্রেস, তাহলে a1 1 জায়গায় কি আছে? 1 আছে, এই যে 1 প্লাস, আর এখানে কত আছে? 5। তার মানে ম্যাট্রিক্সের ট্রেস কিন্তু হবে কত? 6। ঠিক আছে, এটা হচ্ছে ম্যাট্রিক্সের ট্রেস। আর মুখ্য পদ কি? মুখ্য পদ ক্ষেত্রে এখান থেকে আসে মুখ্য পদ। মুখ্য পদ জিনিসটা হচ্ছে এই যে মুখ্য কর্ণ বা প্রধান কর্ণের যেগুলো আছে, এই ভুক্তিগুলোর গুণফলটাই হচ্ছে কি মুখ্য পদ। তার মানে a1 1 ইন্টু a2 2 ইন্টু কি হবে a3 3। ঠিক আছে, আরেকটা জিনিস, সেটা হচ্ছে গৌণপদ। গৌণপদ জিনিসটা কি? গৌণপদ, গৌণপদ হচ্ছে কি এই যে গৌণ কর্ণ যেগুলো আছে, এদের গুণফলটাই হচ্ছে কি গৌণপদ। তার মানে a3 1 ইন্টু a3 1 a2 2 ইন্টু কত a1 3। বুঝা গেল? তাহলে ম্যাট্রিক্স ট্রেস কি? ম্যাট্রিক্সের ট্রেস হচ্ছে যে প্রধান কর্ণের যোগফলটাই হচ্ছে কি ম্যাট্রিক্সের ট্রেস। তারপর কি মুখ্যপদ কি? প্রধান কর্ণের, হ্যাঁ, গুণফলটা হচ্ছে কি মুখ্যপদ। গৌণপদ কি? গৌণ কর্ণের গুণফলটা হচ্ছে কি
গৌণপদ। তাহলে আমরা দুই একটা উদাহরণ একটু দেখি। ধরে নিচ্ছি এটা হচ্ছে a ইকুয়াল 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এই ম্যাট্রিক্সের ট্রেস কত? ট্রেস, তাহলে আমাদের কি মুখ্য কর্ণ, মুখ্য কর্ণ কোনগুলা? এই যেটা, এইটা। তার মানে কি হবে 1 প্লাস 5 প্লাস 9, তার মানে 9 একে 10 মানে 15। তাহলে যদি বলা হয় কি মুখ্য পদ কত, কোন ফল মুখ্য পদ, তাহলে 1 ইন্টু 5 প্লাস 9, প্লাস বলে 9 বলে গুণ, তাহলে 5 লং কত? 45। ঠিক আছে, তাহলে গৌণপদ কত? গৌণপদ গৌণপদ কি 7 ইন্টু 5 ইন্টু কত হবে 3, যা আসবে তাই। ঠিক আছে, আমার 5 7 35 ইন্টু 3 3 5 15 5 হাতে 1, তার মানে 105। বুঝা গেল? তাহলে ম্যাট্রিক্সের ট্রেস জিনিসটা বুঝছি, মুখ্যপদটা বুঝছি, গৌণপদটা বুঝছি। ওকে, এরপরে আমরা আসি ত্রিভুজ আকার ম্যাট্রিক্স। ত্রিভুজ আকার ম্যাট্রিক্স, ত্রিভুজ আকার ম্যাট্রিক্স হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজ আকার ম্যাট্রিক্স, আর একটা হচ্ছে নিম্ন ত্রিভুজ আকার ম্যাট্রিক্স। আচ্ছা, ঊর্ধ্ব ত্রিভুজ আকার ম্যাট্রিক্স জিনিসটা কি একটু আমি যদি লক্ষ্য করি, এটা ধরলাম আমরা 1 0, আচ্ছা 1 5 7, একটা ধরতেছি আমরা 0 2 3 0 0 7। এটা আরেকটা আমরা উদাহরণ নেই, সেটা হচ্ছে 1 0 0 2 5 0 9 2 0, 0 না, এটা আমরা ধরলাম 3 ধরলাম এটা। আচ্ছা, তাহলে এখানে যদি আমরা লক্ষ্য করি যে ঊর্ধ্ব ত্রিভুজ আকার ম্যাট্রিক্স, নামটা কি বললাম? ঊর্ধ্ব। তাহলে ঊর্ধ্ব ত্রিভুজ আকার ম্যাট্রিক্সটা বলতে কি বোঝায়? মানে ঊর্ধ্বে একটা ত্রিভুজ হবে। লক্ষ্য করো তো, এই যে একটা ত্রিভুজ হয়েছে না? তার মানে ঊর্ধ্ব ত্রিভুজ আকার ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটা কিন্তু অবশ্যই একটা বর্গ ম্যাট্রিক্স হতে হবে। তাহলে যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণ, এটা কি প্রধান কর্ণ ছিল না? যে প্রধান কর্ণের নিম্নস্থ ভুক্তিগুলো শূন্য, সেই ম্যাট্রিক্সকে বলা হয় ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তাহলে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স কাকে বলে? যেই বর্গ ম্যাট্রিক্স মানে কি আমাদের ক্রম একই থাকবে, 2/2 বা 3/3 5/5 ঠিক যেমনটা থাকবে। তার মানে যেই বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের, ঠিক আছে, নিম্নস্থ ভুক্তিগুলো শূন্য হবে, তখন সেই ম্যাট্রিক্সকে বলা হয় ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। আরেকটা জিনিস লক্ষণীয়, তাহলে আমাদের এটা হচ্ছে কি প্রধান কর্ণ, তাই না? এটা হচ্ছে কি প্রধান কর্ণ। প্রধান কর্ণের এই নিচের গুলা কিন্তু শূন্য, এই যে এইটুকু অংশ কিন্তু শূন্য, এই যে 1 2 1 1 3 2 1 3 1, এগুলা কিন্তু এই তিনটা জিনিস কি শূন্য, এই যে লক্ষ্য করে তিনটা কিন্তু শূন্য হয়ে গেছে। তাহলে এখান থেকে একটা লক্ষণীয়, সেটা হচ্ছে আমাদের প্রথমটা কিসের মান? আই এর মান। পরেরটা কিসের মান? জে এর মান। তাহলে দেখা যাচ্ছে এখানে হচ্ছে 2 1, এখানে 3 2, এখানে 3 1, তার মানে এখানে কিন্তু আই গ্রেটার দেন জে, কিন্তু আই গ্রেটার দেন কি জে। তাহলে এখানে কিন্তু আই এর মানটা বড়, তাহলে আই এর মানটা বড়, তখন কিন্তু এগুলা জিরো হয়ে গেছে। তাহলে আমরা বলতে পারি ঊর্ধ্ব ত্রিভুজ আকার ম্যাট্রিক্সের শর্ত হচ্ছে কি এ আই জে ইকুয়াল 0। কখন? যখন আই গ্রেটার দেন জে। বোঝা গেল? আর বাকি ক্ষেত্রে এ আই জে নট ইকুয়াল 0, কারণ এগুলা 0 না। ঠিক আছে, এটা বলে দিলাম। আচ্ছা, আরেকটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে কি এটা আবার নিম্ন ত্রিভুজ আকার ম্যাট্রিক্সের ক্ষেত্রে। নিম্ন মানে এই যে নিচের দিকে একটা ত্রিভুজ হবে, এই যে নিচে একটা ত্রিভুজ হয়েছে, এটা হচ্ছে নিম্ন ত্রিভুজ আকার ম্যাট্রিক্স। তাহলে নিম্ন ত্রিভুজ আকার ম্যাট্রিক্স কাকে বলে? যেই বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপরস্থ ভুক্তিগুলো শূন্য, তখন সেই ম্যাট্রিক্সকে বলা হয় কি নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। আচ্ছা, এটা বুঝলাম গেল। তার মানে এই তিনটা উপাদান 1 2 3, এই তিনটা উপাদান কিন্তু আমাদের শূন্য হয়ে গেছে। তাহলে এই তিনটার ক্ষেত্রে ধরি এটা হচ্ছে কিসের মান? আই এর মান। এটা কিসের মান? জে এর মান। প্রথমটা আই, পরটা জে, প্রথমটা আই, পরটা জে। দেখা যাচ্ছে কি এখানে প্রত্যেকটা আই এর মানগুলা কিন্তু কম, আই এর মানগুলো কি কম না? তার মানে সেক্ষেত্রে আমরা বলতে পারি আই লেস দেন জে, মানে জে এর মানগুলা বড়।
ঠিক আছে, তাহলে অবশ্যই কি এগুলা বড়, যেটা বড় আইটা হচ্ছে কি ছোট। কখন এগুলো কিন্তু জিরো হয়ে গেছে, তার মানে আমরা বলতে পারি এ আই জে ইকুয়াল জিরো যখন যখন কি এই যে শর্তটা যে আই লেস দেন, এটাকে এভাবে কিন্তু প্রকাশ করা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে আমাদের ত্রিভুজ আকার ম্যাট্রিক্স দুইটা চলে গেল, একটা হচ্ছে কি ঊর্ধ্ব ত্রিভুজ আকার ম্যাট্রিক্স, আরেকটা চলে গেল আমাদের কি কি বলে এটাকে নিম্ন ত্রিভুজ আকার ম্যাট্রিক্স। আচ্ছা, এরপর আমরা আসবো কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স জিনিসটা কি? কর্ণ ম্যাট্রিক্সটা হচ্ছে যে কর্ণ বাদ দিয়ে বাকিগুলো সব ভুক্তি শূন্য হয়ে যাবে, তার মানে এটাকে বলতে পারি কর্ণ ম্যাট্রিক্সটা। ঠিক আছে, প্রধান কর্ণে যে বর্গ ম্যাট্রিক্সে এটা হচ্ছে 1, এটা সাপোজ ধরলাম 2, এটা ধরলাম 3, তাহলে এটা 0 0, হ্যাঁ 0 0 0 0, এটা ঠিক আছে। এই যে একটা দুইটা তিনটা সারি তিনটা কর্ণ, 3/3 কর্ণ ম্যাট্রিক্স কিন্তু। ঠিক আছে, তাহলে আমাদের কর্ণ ম্যাট্রিক্সের সংখ্যাটা কি? যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণ ব্যতীত, ঠিক আছে, বা প্রধান কর্ণের ভুক্তি অশূন্য বা শূন্য, দুটাই শূন্য হতে পারে আবার অশূন্য হতে পারে। তাহলে কর্ণ ম্যাট্রিক্সটা কি? কর্ণ ম্যাট্রিক্সটা হচ্ছে যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণ, এটা কি প্রধান কর্ণ বলা হয়, প্রধান কর্ণের ভুক্তি শূন্য অথবা অশূন্য, বাকি ভুক্তিগুলা শূন্য, তখন সেই ম্যাট্রিক্সকে বলা হয় কর্ণ ম্যাট্রিক্স। বোঝা গেল? ঠিক আছে, তাহলে এই কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে লক্ষ্য করব শুধুমাত্র কর্ণ, এটাও শূন্য হতে পারে কিন্তু 0 0 0 0 0 0 0 0 0, এটা যদিও আমাদের শূন্য ম্যাট্রিক্স আমরা বলতে পারি। ঠিক আছে, সো এর নাম হচ্ছে কি কর্ণ ম্যাট্রিক্স। এরপর আসে আমরা স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স কাকে বলে? স্কেলার ম্যাট্রিক্স জিনিসটা হচ্ছে যে আমাদের এটা একটা অবশ্যই কর্ণ ম্যাট্রিক্স হবে। তাহলে যে কর্ণ ম্যাট্রিক্সের, সাপোজ এটা ক্ষেত্রে আমরা বলতে পারি, এটা ক্ষেত্রেই যে কর্ণ ম্যাট্রিক্সের প্রধান কর্ণ ব্যতীত বাকি কর্ণগুলা, হ্যাঁ আচ্ছা আরেকটা জিনিস, সরি এটা ভুল হবে, স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স বলতে কি বুঝি একটা উদাহরণ দিই আমরা আগে। এটা ধরলাম 9 0 0 0 9, হ্যাঁ 0 0 0 9। তাহলে স্কেলার ম্যাট্রিক্স কাকে বলে? যে কর্ণ ম্যাট্রিক্সের এটা কি আমাদের প্রধান কর্ণ না? যে কর্ণ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের, এটা কি প্রধান কর্ণের ভুক্তিগুলো যদি সমান হয় তখন তার নাম হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। তার মানে আই ইকুয়াল টু কি জে হয়ে যাবে, প্রত্যেকটা তো A1 1 A1 কি 2 2 A3 3 মানে সমান হয়ে যাবে। ঠিক আছে, পাশাপাশি কি এদের মানগুলো কি হবে সমান হবে, তখন সেটা হচ্ছে কি আমাদের স্কেলার ম্যাট্রিক্স। অভেদক ম্যাট্রিক্স। অভেদক ম্যাট্রিক্সটা কি? অভেদক ম্যাট্রিক্সটা হচ্ছে এটা একটা স্কেলার ম্যাট্রিক্সও বলতে পারি। তাহলে যে কর্ণ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপাদানগুলোর মান কি হবে? মানগুলা এক হবে। ঠিক আছে, তখন সেটার নাম হচ্ছে কি অভেদক ম্যাট্রিক্স। এটাকে আই দ্বারা প্রকাশ করা হয়। এখানে যেহেতু আমাদের তিনটা সারি তিনটা কলাম আছে, এই জন্য I3 দ্বারা প্রকাশ করব। তাহলে যদি আমাদের I2 বলে, I2 বলতে আমরা কি লিখবো? তখন I2 বলতে আমরা লিখবো 1 0 0 1। ঠিক আছে, তাহলে অভেদক ম্যাট্রিক্স কাকে বলে? যে কর্ণ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের, ঠিক আছে, এটা কিন্তু একটা স্কেলার ম্যাট্রিক্সও কিন্তু হয়, প্রধান কর্ণের ভুক্তিগুলো কি হবে? 1 হবে, বাকিগুলো কি শূন্য, তখন সেই ম্যাট্রিক্সকে বলে কি অভেদক ম্যাট্রিক্স। এরপর আরো একটা জিনিস, সেটা হচ্ছে বিম্ব ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। বিম্ব ম্যাট্রিক্স, বিম্ব ম্যাট্রিক্স, বিম্ব ম্যাট্রিক্স জিনিসটা কি? বিম্ব ম্যাট্রিক্সটা হচ্ছে সাপোজ আমরা A ইকুয়াল টু ধরলাম 1 2 3, হ্যাঁ বি আর এটা হচ্ছে 4 5 6 মনে করি এটা। আচ্ছা, বিম্ব ম্যাট্রিক্স জিনিসটা হচ্ছে যদি কোনো ম্যাট্রিক্সকে সারিটা কলাম বা কলামটা সারিতে রূপান্তর করা হয়, মানে বিনিময় করা হয়, তখন সেটাকে বলা হয় বিম্ব ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তখন এর নাম হচ্ছে এ টি ট্রান্সপোজ ম্যাট্রিক্স, অথবা এ ছোট হাতের টি দ্বারা প্রকাশ করা হয়, অথবা এ প্রাইম এটা দ্বারা প্রকাশ করা হয়। কি হবে এটা? তাহলে এটাকে আমরা কি সারিটাকে কি করব? কলাম করব। তাহলে 1 2 3
সারিটাকে কলাম করতেছে, মানে 1 2 3, তারপর 4 5 6, তাহলে যে 4 5 6। তো এটা হচ্ছে আমাদের কি এ পাওয়ার টি বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা বিম্ব ম্যাট্রিক্স। ঠিক আছে, আমরা মোটামুটি ভাবে এই জিনিসগুলো ক্লিয়ার করলাম। এই জিনিসগুলো ক্লিয়ার করলে আমাদের কিন্তু যোগ বিয়োগ আমরা পারবো। এরপরে বেসিক আলোচনা করে আমরা গুণে চলে যাব। ঠিক আছে, তাহলে আমরা কয়েকটা যোগ করি, যোগ জিনিসটা কখন আমাদের হবে আর কখন হবে না। মনে করি একটা উদাহরণ দিয়ে আগে বোঝাই। এ ইকুয়াল টু হচ্ছে 1 2 3 4, বি ইকুয়াল টু ধরে নিচ্ছি 7 -2 5 3 ধরে নিলাম। তাহলে এ যোগ বি করতেছি, তাহলে এটা যোগ করি ডাইরেক্ট সরাসরি। 7 একে 8, 2 - 2 তার মানে 0, 5 3 8, 4 3 কত 7, এটা কিন্তু অ্যান্সার হবে। এখন যদি এমনটা হয় যে এখানে 1 2 3 দিছে, সাপোজ এটা দিছে, এটা সাপোজ দিছে ধরে নিচ্ছি, তাহলে এই সাইডে কি আমাদের আরেকটা উপাদান দরকার ছিল না? এখানে মনে করো 7 আছে, কি দরকার ছিল না? কিন্তু নাই। তার মানে ওই ক্ষেত্রে কিন্তু যোগ করা যাবে না। তাহলে আমরা কি বলতে পারি, যখন এটা ছিল কোনো ধরনের সমস্যা নাই, তার মানে এটা কিন্তু আমাদের কত, এর ক্রম কত 2/2 ক্রম ম্যাট্রিক্স। কিন্তু এটা ক্ষেত্রেও এটা হচ্ছে 2/2 ক্রম ম্যাট্রিক্স। তার মানে দুইটার ক্ষেত্রে কিন্তু ক্রম আমাদের একই। যখনই দেখা যাবে যে এখানে অন্য কিছু আসছে, সাপোজ 7 3 আসছে, তার মানে এটা কিন্তু আমাদের কি 2/3 ক্রম ম্যাট্রিক্স, কিন্তু এটা কিন্তু 2/2 ক্রম ম্যাট্রিক্স। সেই ক্ষেত্রে কিন্তু যোগ করা যাবে না। তাহলে এখান থেকে একটা মেইন কনসেপ্ট হচ্ছে যে আমরা যদি কখনো যোগ বা বিয়োগ করতে চাই, তাহলে অবশ্যই ক্রম এক হইতে হবে। ক্রম যদি এক না হয়, তাহলে সেই ম্যাট্রিক্সে যোগ করা যাবে না। মনে থাকবে, এটাই কিন্তু মাথায় রাখতে হবে। আমরা কয়েকটা উদাহরণের অঙ্কগুলো আমরা করব। আমরা আমাদের কাছে যে বইটা আছে সেটা মূলত অক্ষরপত্র, অসীম কুমার স্যারের বই। আমরা সেখান থেকে টাইপ 1 অনুসারে মূলত এই বইটা একটু গোছানো আছে। হ্যাঁ, প্রত্যেকটা বই ভালো, তো কিতাব স্যারের বইও ভালো, অসীম স্যারের বইও ভালো, আরো স্যার যে আছে ওনাদের বইও ভালো। তবে একটা সাজানোর ক্ষেত্রে আমি মনে করি যে অক্ষরপত্র একটু সাজানো আছে আর কি। আমরা টাইপ 1-এ চলে যাব। টাইপ 1-এর ক্ষেত্রে এখানে বলছে এটা এ ইকুয়াল একটা ম্যাট্রিক্স দিছে, বি ইকুয়াল টু ম্যাট্রিক্স দিছে, দিয়ে বলছে 2a প্লাস বি নির্ণয় করো। এটা মূলত কুমিল্লা বোর্ড 2021-এ এটা মূলত ক নাম্বারে আসছিল। হ্যাঁ, তাহলে যদি লক্ষ্য করি আমরা, এটা আমাদের কত মানে কত ক্রমের ম্যাট্রিক্স, সারি কয়টা, একটা দুইটা, তাহলে সারি হচ্ছে 2 বাই কলাম কয়টা, একটা দুইটা তিনটা, তার মানে 2/3 ক্রমের ম্যাট্রিক্স। তাহলে এই এ ম্যাট্রিক্সটা কত, 2/3 ক্রমের ম্যাট্রিক্স। আর এটা ক্ষেত্রে লক্ষ্য করি, এখানে সারি কয়টা, দুইটা, কলাম কয়টা, তিনটা, তার মানে এটাও কিন্তু 2/3 ক্রমের ম্যাট্রিক্স। সো আমাদের কিন্তু কি, যেহেতু একই ক্রমের ম্যাট্রিক্স, তাহলে কিন্তু আমাদের যোগ বিয়োগ যাবে। তাহলে কি বলছে 2a প্লাস বি, তাহলে 2a, তাহলে 2a প্লাস বি। আচ্ছা, তাহলে 2a বলতে আমাদের এই মানটা 1 - 2 2 3 4 5 প্লাস বি বলতে 3 0 2 -7 1 8। তাহলে এটা কি আমাদের 2টা যেহেতু আছে, 2টা গুণ করে দিই। তাহলে 2 একে 2 -2 দুগুণা 4 4, 3 দুগুণা 6, 4 দুগুণা 8, 5 দুগুণা 10, জাস্ট গুণ, সবার সাথে গুণ, প্লাস বি ইকুয়াল টু আছে 3 0 2 -7 1 8। তাহলে আমরা কি যোগ করতেছি, এখানে 2 আর 3 তার মানে কত 5, -4 0 তার মানে -4, যার যেটা উপাদান সেটা সেটার সাথে গুণ। তাহলে এটা 4, এটা 4, 2 4 2, তাহলে কত 6। এখানে 6 -7 তার মানে কত -1, 8 প্লাস 1 মানে কত 9, 10 8 কত 18। ঠিক আছে, এই যে যোগ করলাম, এটাই মূলত আমাদের কিন্তু অ্যান্সার হবে। আমরা আরো একটা অঙ্ক নিছি সেম কেজের, তবে একটু পার্থক্য আছে। সেটা বলছে যে এটা একটা ম্যাট্রিক্স প্লাস এফ ইকুয়াল বলছে I2 হলে, I2 বলতে কি আমাদের অভেদক ম্যাট্রিক্স, I বলতে আমরা দেখে আসছিলাম যে এটা একটা অভেদক ম্যাট্রিক্স, I2 হলে এফ ম্যাট্রিক্সটা নির্ণয় করো। তাহলে এখান থেকে আমি ডাইরেক্ট আমরা লিখে ফেলি। হ্যাঁ, বা আমরা কি করবে, এই দুটা গুণ দিয়ে, তাহলে 2 একে 2 -2 দুগুণা 4 2 দুগুণা 4 -2 একে 2 প্লাস এফ ইকুয়াল I2 বলতে জানি কি 1 0 0 1, মনে আছে? এটা ছিল কি আমাদের I বলতে অভেদক ম্যাট্রিক্স, যেহেতু I2 তার মানে কি 2/2 ক্রমের ম্যাট্রিক্স এটা। তাহলে বা যদি এফটাকে আমরা এই সাইডে রাখি, তাহলে এফ ইকুয়াল এটা এই সাইডে কি বিয়োগ হয়ে যাবে,
তাহলে এখানে 1 0 0 1 মাইনাস 2 মাইনাস 4 4 মাইনাস 2। তাহলে যদি আমরা বিয়োগ করি তাহলে 1 থেকে 2 বাদ, তার মানে কি মাইনাস 1, 0 থেকে মাইনাস 4 বাদ, তার মাইনাস মাইনাসে কিন্তু প্লাস, এখানে 1 থেকে মাইনাস 2 তার মানে কি মাইনাস 1, তো 0 থেকে মাইনাস মাইনাসে প্লাস কিন্তু 4, তার মানে এখানে কত 4। ঠিক আছে, তাহলে 0 থেকে 4 বাদ তার মানে মাইনাস 4, 1 মাইনাস মাইনাসে প্লাস, তার মানে কত হচ্ছে 3। আবার লক্ষ্য করো এখানে আমরা কি যোগ করতেছি 1 মাইনাস 2, কিন্তু এটা আছে যে মাইনাস আছে তার মানে মাইনাস 2, তাহলে 1 মাইনাস 2 মাইনাস 1 মাইনাস 1, 0 মাইনাস 1 আছে প্লাস 4 তার মানে 4, 0 মাইনাস 4 মাইনাস 4, 1 মাইনাস 1 আছে প্লাস 2, তার মানে এটা কিন্তু আমাদের এফ, এটাই অ্যান্সার। এবার আমরা আরো একটা অঙ্ক নিয়েছি, এই অঙ্কটা নিলে আশা করি আমাদের টাইপ 1 এর যে অঙ্কগুলো আছে আর কিন্তু সমস্যা হবে না, আমরা সবগুলোই পারবো আশা করি, আর যদি না পারি অবশ্যই জানাবে। তাহলে এখানে দুটো ম্যাট্রিক্স দেওয়া আছে, এটা যদি লক্ষ্য করি একটা সারি দুটো সারি তিনটা সারি, তার মানে এখানে আমাদের 3 কলাম কয়টা 1 2 3, তার মানে 3/3 কোন ম্যাট্রিক্স, এটাও আমাদের কিন্তু 3/3 কোন ম্যাট্রিক্স। সো আমাদের যোগ বিয়োগ কিন্তু যাবে, কোনো ধরনের সমস্যা নাই। কি বলছে 2a - b, পাওয়ার পরে কিন্তু বলছে টি বলতে কি ট্রান্সপোজ ম্যাট্রিক্স, তাহলে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে 2a - b টা নির্ণয় করা। তাহলে 2a - b এটা কিন্তু আমরা আগে নির্ণয় করব। তাহলে এখানে 2a বলতে হচ্ছে 1 5 - 2 4 3 7 -3 4 5। ঠিক আছে, 2a - b, তাহলে মাইনাস b বলতে হচ্ছে আমাদের 2 - 3 1 7 2 5 -1 8 9। ঠিক আছে, তাহলে এখানে এই 2টা আমরা গুণ দিয়ে দিই, তাহলে 2 1 2 5 2 10 -4 4 2 8 3 2 6 7 2 14, তারপর -6 4 2 8 5 2 হচ্ছে 10, মাইনাস 2 -3 1 7 2 5 -1 8 9। তাহলে আমরা আগে মাইনাস করতেছি, তাহলে এখানে 2 - 2 তার মানে কত 0, 10 মাইনাস মাঝে কিন্তু প্লাস, তার মানে কত হচ্ছে 13। ঠিক আছে, -4 -1 তার মানে কত -5, তারপরটা 8 - 7 তার মানে 1, 6 - 2 মানে 4, 14 - 5 তার মানে কত 9, তারপরটা -6 মাঝে প্লাস তার মানে 7, 8 - 8 0, 10 - 9 তার মানে 1। আবার লক্ষ্য করি আমাদের ঠিক আছে কিনা, তো প্রথমে 2 - 2 তাহলে 0, 10 মাঝে প্লাস 3 তার মানে 13, -4 মাঝে -1 তার মানে কত -5, 8 - 7 তার মানে 1, 6 - 2 4, 14 - 5 তার মানে 9, -6 মাঝে প্লাস 1। ঠিক আছে, তার মানে কত, সরি এখানে ভুল হয়ে গেছে, -6 হ্যাঁ -6 এখানে প্লাস, তার মানে কত হচ্ছে 5 -5 হচ্ছে, তারপরে 8 - 8 0, 10 - 9 তার মানে 1। ঠিক আছে, তাহলে এবার কি করব আমরা ট্রান্সপোজ করব, ট্রান্সপোজ করলে কিন্তু অঙ্ক শেষ। তাহলে কি বলতে আমাদের কি করতে বলছে 2a - b, এটা হচ্ছে কি ট্রান্সপোজ মানে টি, ট্রান্সপোজ মানে জানি কি সারিটাকে কলাম করবো কলামটাকে সারি করবো, তাহলে এটা কি আমাদের সারিটাকে কলাম করে ফেলি, তার মানে 0, তারপরে 13, তারপরে কত -5, তারপরে এখানে 1 4 9, এরপরটা -5 0 1। ঠিক আছে, এই ছিল মূলত আজকের এই ম্যাট্রিক্স অধ্যায়টার মেইন বেসিক এবং যোগ বিয়োগ। হ্যাঁ, খুব কি কঠিন হয়ে গেছে? আসলে কিন্তু কোনো কঠিনই না, তোমরা যদি একটু মন দিয়ে খাতাগুলো নিয়ে বসো তোমাদের জন্য ইজি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে সাথে থাকবে। ধন্যবাদ সকলকে।